এই যে তিনটে এমপি শুধু নয়, এখানকার যেগুলো ভাগড়ে এমএলএ, তার সঙ্গে তিনটে এমপি, এগুলো এখন রাস্তাঘাটে বেরোলে মার খাবে ভোটারদের কাছে। তা ভোটারদের কাছে যাবে কোন মুখে? যারা ভোট দিল তাদের বিশ্বাসযোগ্যতা, তাদের সমর্থনকে বাজারে বেচে দিয়ে নিজেদেরকে বাঁচানোর জন্য তারা যোগ দিল বিজেপি পার্টিতে, নাম দিয়েছে এনসিপিআই। এখানে বিদ্রোহী তৃণমূল, এগুলোর মানে বাংলার মানুষ সবাই বোঝে। এই বাংলার মানুষের চোখে দেখতে পায় না, কানে শুনতে পারে না তা তো নয়, বাংলার মানুষ সবই দেখছে, সবই বুঝছে, সবই তারা অনুধাবন করতে পারছে। আর কত ঢপের কীর্তন হবে, আর কত নাটক হবে যে মোদির ঘরে গিয়ে খাচ্ছে তৃণমূলের নেতারা, সিএম এর ঘরে, চিফ মিনিস্টার ঘরে গিয়ে খাচ্ছে তৃণমূলের নেতারা। তার পিছনে কারণটা কি, এটা বোঝার মতন ক্ষমতা বাংলার প্রত্যেকটা ভোটারের আছে। আজকে বলছে এনসিপিআই করছি, আজকে বলছে বিদ্রোহী তৃণমূল করছি। এখানে একটা কথা আছে না, সরাসরি বিয়ে অনেকে করে না, ম্যারেজ না করে লিভিং লিভিং টুগেদার করে। এগুলো সেই কেস, ম্যারেজ অফ কনভেনিয়েন্স, অর্থাৎ তুমিও থাকো আমিও থাকি, আমাদের মধ্যে একটা সমঝোতা হোক যাতে আমাদের মতো করে চলতে পারি। এগুলো হচ্ছে লিভিং টুগেদার, নট ম্যারেজ। এই হচ্ছে এখানে বাংলায়। বাংলার জনপ্রতিনিধিরা দিল্লিতে গিয়ে প্রমাণ করে দিল বাঙালি আজ কাঙালি হয়ে গেছে। বাঙালি আজ রাজনীতির কাঙালি হয়ে গেছে, ক্ষমতার কাঙালি হয়ে গেছে। এই জনপ্রতিনিধিদের দেখে আমার নিন্দা জানাতে ইচ্ছা করে। আমরা কাদের দেখছি? একদিন দিল্লির বুকে পশ্চিমবঙ্গের এমপিদের কিরকম সম্মান, তাদের প্রতি যে মর্যাদা প্রদর্শন করতে সেখানকার মানুষ, আপনারা কল্পনা করতে পারবেন না। আর বাংলার এমপিদের দিল্লির বুকে এই ধান্দাবাজ খরিদ ফরোস্ত কিয়ে যা রে হ্যাঁ, তাদেরকে খরিদ করা যায়, বিক্রি করা যায়, সেই ভাবমূর্তি তৈরি করেছে। তাই বাঙালিকে দিল্লির বুকে কাঙালি বানিয়েছে এই বাংলার জনপ্রতিনিধিরা। তার মধ্যে আমাদেরও মুর্শিদাবাদ জেলার 3টে মক্কেল আছে, তারা গ্রামে ঢুকতে পারবে না বলে ভয়ে এসে নিয়ে কথা বলছে, রেল জেল সব বানাবে তারা। আরে বল, মোদির পা ধরে বাঁচতে চাইছি আমরা। মুর্শিদাবাদের মুসলমান তাদেরকে বলছে ফি নারা জাহান্নামা খালেদিনে পিয়া, মার খাবে এরা এলাকায় গেলে, কেলানি খাবে এলাকায় গেলে।